কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডায়? আমি তো বেশ ভালোই আছি। তো ভালো থাকবোই না বা কেন? পিঠে বলে কথা, মানে আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, শুনেছো তো তোমরা সবাই? তো গতকাল ছিল পৌষ পার্বণ। তো কাদের কাদের বাড়িতে পিঠে হয়েছে চটপট বলো দেখি তোমরা। কিন্তু কালকে পৌষ পার্বণের পাশাপাশি একাদশীও ছিল। তো আমাদের বাড়িতে সবাই একাদশী করে মোটামুটি। তো সেই জন্য পিঠে বলতে গেলে সেরকম হয়নি। তো হয়নি বলে দুঃখ পেয়ে লাভ নেই। এর আগে হয়েছে, আবার পরেও হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন যে ভিডিওটা, এই ভিডিওটা আমার কয়েকদিন আগেই করা। আম সেইদিন আর কি প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই ঠান্ডায় বসে আমার শাশুড়ি মা এবং আমি পিঠে বানিয়েছিলাম। তো এটা হচ্ছে সাজের পিঠে। মানে আমি সাজের পিঠেই জানতাম নাম এতদিন। বাপের বাড়ি যখন হতো, তো ওই বাড়িতে থাকতে আমি সাজের পিঠেই নাম আর কি জানতাম এই পিঠেগুলোর। তো এই বাড়িতে এসে, মানে আমার শ্বশুর বাড়িতে এসে এই পিঠেগুলোর আমি আরেকটা নাম জেনেছি, সেটা হচ্ছে কাছি পোড়া পিঠা। মানে যেহেতু তোমার কাছি, মানে ওই কাছি দিয়ে আর কি তুলতে হয়, সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। সেই জন্য এই পিঠেটার নাম হচ্ছে কাছি পোড়া পিঠে। তো তোমরা কি নামে জানো এই পিঠেটা? তো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তো এটা বেসিক্যালি কাঠের উনুনে করলেই ভালো হয়। তো এই উনুনটা আমার শাশুড়ি মাই বানিয়েছেন। তো সেই জন্য এই উনুনেই করছি আমরা। তো দেখলে প্রথমে শাশুড়ি মা প্রায় করেছিল, আমি লাস্টে ২-৩টে খোলা আর কি করেছি। প্রথমবার আমি নিজের হাতে এই কাছি পোড়া পিঠে বানালাম। তো প্রথমে তো ভয় ভয় লাগছিল যে পারবো কি না। তো চেষ্টা করতে তো দোষ নেই। সব কিছু তো আর পারফেক্ট প্রথমেই হয় না। তো দেখা যাক কী হয়। তো এই যে ব্যাটারটা এখন আমি দিয়ে দিয়েছি। তো শীতকাল, তার মধ্যে উনুনের সামনে বসে বেশ ভালোই লাগছিল। আর এই ঢাকনাটাও দিয়ে দিয়েছি এবার। তো এই ঢাকনাটা একটু ডিস্টার্ব করছিল। তো এটা যেহেতু অনেক পুরনো একটা সাজ আর কি, তো সেই জন্য একটু ডিস্টার্ব করছে। তাই জন্য একটু এরকম আর কি শাশুড়ি মাকেই দেখেছি আর কি তো আমি একটু ট্রাই করলাম। তো এরপর একটা কাপড়ও দিয়ে দেবো ওপরে, যাতে হাওয়াটা পাস না হয়, যাতে পিঠেটা আর কি খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে হয়ে যায়। তো এই যে একটা কাপড়ও দিয়ে দিয়েছিলাম উপরে, আমি কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছিলাম যাতে কাপড়টা পুড়ে না যায়। সবই শাশুড়ি মাটা দেখে দেখে আর কি করছি, হুবাহু ট্রাই করছি। তো দেখা যাক। তো এখানে হয়ে গেছে, মানে হচ্ছিল পিঠে, সাথে সাথে আমি একটু আগুনও পোহাচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। ওই যে মনে আছে তোমাদের কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে একদম হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, তো সেই ঠান্ডার সময় আমাদের এই পিঠেটা হচ্ছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটু মুখে আগুনও পুড়িয়ে নিচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল। তো এখানে আর এই একটুখানি ছিল, আর একবার হয়তো হবে। তো তোমাদের তো বললামই লাস্টের দিকেই আমি করছিলাম। তো এখন ওঠানোর পালা, যে দেখা যাবে যে পিঠেটা কেমন হয়েছে। চলো তোমরা দেখো কেমন হয়েছে পিঠেটা। তো আমার তো কেমন একটু ভয় ভয় লাগছিলো যে কেমন হয়েছে, হয়েছে কি হয়নি। তা দেখলাম যে একটু বেশি আর কি টাইম আমি রেখে দিয়েছিলাম। তোমরা বুঝতে পারছো একটু কেমন একটা হলদে হলদে টাইপের হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গেই উঠে গেছে, আমি বললাম ওরে বাবা, সঙ্গে সঙ্গে উঠে গেল। তো এটা এটা হালকা কয়েক সেকেন্ড আগে যদি আমি উঠাতাম, তো আরটু কালারটা, মানে অতটা আর কি তলাটা ইসে হতো না, কালো হতো না। তো ঠিক আছে দাও, প্রথমবার করেছি, ভালো হয়েছে, একবারেই উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কাঁচিটা দিয়ে আর কি তুললাম, তো এর জন্য এটার নাম কাছি পোড়া পিঠা। এই প্রথমবার শুনেছি এখানে এসে। তো তোমরা দেখতে পেলে এই যে হচ্ছে পিঠে। এবার একটা ঝোলা গুড়, মানে খেজুরের গুড় দিয়ে জমিয়ে পিঠেটা খেলাম। তো টাটা আজকের মতো।